সমাজের যে উন্নতি হয়, রাষ্ট্রের উন্নতি হয়, রাজ্যের উন্নতি হয়, সেই স্ট্র্যাটেজি ভারতীয় জনতা পার্টি নিয়েছে এবং সেখানে আমাদের যুবরাজনগরের প্রার্থী মলিনা দেবনাথ বিপুল ভোটে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং এটা রাজ্যের মহিলাদের জয়। সেহেতু আমাদের আগে থেকেই এজেন্ডা দেওয়া ছিল, সেই এজেন্ডা মোতাবেক আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। যুবরাজনগরে মানে প্রধান কি সমস্যা রয়েছে যেগুলি আপনি মানে প্রথম করবেন? প্রথম আমি রাস্তা জল কারেন্ট যেগুলো হয়ে গেছে মোটামুটি, তবে যেগুলো বাকি আছে সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করব। যে উপনির্বাচন হলো, আমাদের বিরোধী পার্টির যিনি ছিলেন বামপন্থীর রবীন্দ্রচন্দ্র নাথ, ওনার অকাল প্রয়াণে আমাদের এই উপনির্বাচন এবং এর আগেই শুধু এখন নয়, আমাদের গ্রাম পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নির্বাচন আমরা করেছি, তখনই আমাদের বিপুল সংখ্যায় আমাদের গণদেবতারা আমাদেরকে ভোট করেছেন এবং এটা আজকের কথা নয়, এটা আমাদের 4 বছরের যে কাজ, সেই কাজের ফলে আজকের এই রেজাল্ট এবং এই যে জয়, এই জয় আসলে আমাদের প্রেসটা প্রমুখ, আমার বুথ কমিটি, আমার কার্যকর্তা, আমার লিডার্স সবাই মিলে এই পরিশ্রম করেছেন এবং এই জয় আমি আমার কার্যকর্তাদেরকেই উৎসর্গ করতে চাই। দেশবাসীর কাছে এটাই বলতে চাই যে যুবরাজনগরবাসী শান্তিপূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে ভোট করেছেন, আমাদের প্রশাসন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন এবং এই যে আমাকে একজন মহিলা ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত করেছেন সেজন্য দলের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার যুবরাজনগরবাসী দুহাত ভরে আমাকে ভোট করেছেন, সেই জন্য গণদেবতা যারা আছেন তারা আমাকে ভালোবেসেছেন, তারা আমার উপরে বিশ্বাস রেখেছেন। আর আমিও চাইব যে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, ওনাকে সঙ্গে নিয়ে, আমাদের প্রধানদেরকে সঙ্গে নিয়ে, আমাদের মণ্ডল এবং আমাদের কার্যকর্তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে এই যুবরাজনগরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কত হাজার ভোটে আপনি জয়যুক্ত মানে জয়লাভ করেছেন? আমাদের তো হচ্ছে 4544 ভোট আমরা লিড করেছি।